হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আজকে আমি এসেছি মিরপুর 1-এ অবস্থিত জাতীয় চিড়িয়াখানায়। আপনারা দেখতে পাচ্ছেন চিড়িয়াখানার সামনে কিন্তু অনেকগুলো দোকান দেখা যাচ্ছে। অনেকে এসেছেন আজকে, যেহেতু শুক্রবারে কিন্তু অনেক ভিড় জমে এখানে। টিকিটের মূল্য আপনারা 50 টাকায় পেয়ে যাচ্ছেন। আমি প্রবেশ করলাম চিড়িয়াখানার মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষজন এসেছে। শুক্রবারে মূলত সবাই ঘোরার খুব একটা জায়গা পায় না, তবে আপনারা যদি চান খুব সুন্দর একটা মুহূর্ত কাটানোর জন্য চলে আসতে পারেন চিড়িয়াখানায়। এখানে ঢুকে প্রথমেই বাম দিকেই দেখতে পাচ্ছি অনেকগুলো হরিণ রাখা আছে। হরিণগুলো অনেক সুন্দরভাবে দেখুন ঘাস খাচ্ছে। এখানে শুধু হরিণই নেই, আছে আরও অনেক প্রজাতির প্রাণী। আপনারা সাথেই থাকুন, আমরা আজকে ঘুরে দেখব কত প্রজাতির প্রাণী এখানে আছে। অনেকেই পরিবার সহ ঘুরতে এসেছে, আপনারাও চাইলে এইভাবে ঘুরতে আসতে পারেন। এখানে শুধু পশু পাখিরাই নেই, এখানের প্রকৃতি পরিবেশ অসম্ভব সুন্দর। অসংখ্য গাছপালা দেখতে পাবেন। চিড়িয়াখানার কোন স্থানে কি আছে তা এখানে এক নজরে দেখিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পারবেন ঢুকে প্রথমে এখানে রেনাস বানর রয়েছে। চিড়িয়াখানার মধ্যে প্রবেশ করে পশু পাখিদের কখনো বিরক্ত বা উত্ত্যক্ত করার চেষ্টা করবেন না। যত সম্ভব চেষ্টা করবেন তারা যেন খুব ভালোভাবে থাকতে পারে। এমন কোনো কাজ করা থেকে আমরা বিরত থাকবো যেখানে তারা আতঙ্কিত হয়ে যাবে বা ভয় পাবে, এই ধরনের কোনো কাজ আমরা করব না। দেখতে পাচ্ছি বানর বসে আছে। এখানে বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পাবেন আপনারা। বক যে পাখিগুলো আছে আর কি, সেই বকের মতো আছে আর কি, ঠিক আছে, যেটা উন্নত মানের। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখতে এতটা সুন্দর লাগছিল, না আসলে বুঝতেই পারতাম না। আপনারা চাইলেই চলে আসতে পারেন মিরপুর 1-এ অবস্থিত জাতীয় চিড়িয়াখানায়। এখন আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি কোথায় কি আছে। সামনে দেখতে পাচ্ছেন বাঘের ঘর। বাঘগুলো মূলত এই পাশে রাখা থাকে, কিন্তু আজকে আমি দেখতে পাইনি, কিন্তু পরবর্তীতে জায়গাটা পরিবর্তন করে দেখতে পেলাম অপোজিট পাশে বাঘটি রয়েছে আর কি। বাঘকে অনেক কাছে ডাকলাম কিন্তু বাঘটি কথা শুনছে না। যাই হোক, বাঘ থেকে এখন কচ্ছপ দেখতে আসলাম। এখানে বেশ কিছু কচ্ছপ রাখা আছে। কচ্ছপগুলো খুব সুন্দরভাবে পানিতে সাঁতার কাটছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। এরপর দেখতে পাচ্ছি এখানে আরেকটি প্রজাতির প্রাণী, এটি মূলত পানিতে বাস করে কিন্তু এর উপরে উঠে এসেছে আর কি। এর নামটা দেখতে পাচ্ছেন ভোঁদড়। এখানে দেখতে পাচ্ছি গিনিপিগ রাখা আছে, তাদেরকে খাবার দেয়া আছে, ওরা খাবার খাচ্ছে এবং মাঝে মধ্যে এইদিকে কাছাকাছিও চলে আসছে। এরপর আমরা দেখতে পাচ্ছি চিড়িয়াখানার ঠিক বাম পাশে আগে মূলত ছোট স্পিড বোটগুলো ছিল না, এখানে এগুলো রিসেন্টলি নতুন নিয়ে আসা হয়েছে। তবে এই জায়গাটাতেও খুব দ্রুতই আমরা আশা করছি স্পিড বোটগুলো চালু হয়ে যাবে। খুব সুন্দর একটা স্পট চিড়িয়াখানার মধ্যেই। স্পিড বোটগুলো চালু করা হলে এখানে সবাই ভ্রমণ করতে পারবে। চিড়িয়াখানার মধ্যে রয়েছে একটি শিশু পার্ক, যেখানে শিশুদের জন্য রয়েছে ছোট্ট ট্রেন গাড়ি, দোলনা এবং আরও বিভিন্ন খেলার সামগ্রী।
এখানে দেখতে পাচ্ছেন বাংলার যে শকুনগুলো আছে সেই শকুন রাখা আছে এখানে। এখন যে বিষয়টি দেখতে পাচ্ছেন এখানে রাখা আছে জলহস্তী। চিড়িয়াখানায় মূলত একটাই জলহস্তী রাখা আছে। আমি গিয়ে দেখি সে কাদার মধ্যে একদম ডুবে আছে। কিছু মানুষের ডিস্টার্বের কারণে সে আর কাদাতে থাকতে পারলো না, সে উঠে পড়লো কাদা থেকে। এর মধ্যে একটা রেস্টুরেন্টও আছে, আপনারা চাইলে এখানে খেতে পারেন। সামনেই দেখতে পাচ্ছি একটি হাতি। হাতিটি দেখতে বিশাল বড়, দেখতে অনেক সুন্দর লাগছিল। হাতিটাকে দেখতে পাচ্ছি বাম পা তুলে আছে। এখানে দেখতে পাচ্ছি উট, দুইটা উট রাখা আছে, দেখতে খুব সুন্দর লাগছিল। এখানে দেখতে পাচ্ছি একজন মায়া হরিণকে খাবার খাওয়াচ্ছে। পরিবেশটা আজকে অনেক সুন্দর ছিল, চারপাশের গাছ, সুন্দর পরিবেশ, খুবই মনোমুগ্ধকর ছিল। মনে হচ্ছিল এখানে কিছুক্ষণ বসে থাকি, কিন্তু বসে থাকা হয়নি, কারণ চিড়িয়াখানা এরিয়াটা বেশ বড়, এটা ঘুরতে আমার বেশ কিছুটা সময় লাগবে, যার জন্য মূলত বসে থাকতে পারিনি। এখানে আমি দেখতে পাচ্ছি তিমির কঙ্কাল, আপনারা দেখতে পাচ্ছেন সবাই। এটা মূলত কৃত্রিম যে জাদুঘর সেটার মধ্যে আমি প্রবেশ করেছি, যেখানে 10 টাকাতে টিকিটের মূল্য। এখানে যদি আপনারা বিভিন্ন প্রজাতির পাখি এবং বিভিন্ন কাছের গ্লাসের মধ্যে রাখা বিভিন্ন মাছ, সাপ, কুমির, বিভিন্ন প্রজাতির প্রাণীটিকে রাখা আছে, এবং এখানে কৃত্রিমভাবে রাখা আছে বাঘ, মোরগ। এছাড়াও আপনারা দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির প্রাণী, এমনকি এখানে উট পাখির ডিমও দেখতে পাবেন, এবং বেশ কিছু প্রজাতির ডিম রাখা রয়েছে। এছাড়াও বেশ কিছু প্রাণীকে এখানে দেখতে পাচ্ছেন। মূলত চিড়িয়াখানায় আসলে আপনারা এই বিষয়টা অবশ্যই মিস করবেন না, সবাই জাদুঘরটাতে অবশ্যই প্রবেশ করবেন। বিভিন্ন প্রজাতির মাছ দেখতে পাবেন, এখানেও ছোট ছোট গোল্ডফিশ আছে। আমি বেরিয়ে পড়েছি, এখন দেখতে পাচ্ছি যে আপনারা ঘোড়া দেখতে পাচ্ছেন, অনেকেই ছবি তুলছেন, অনেকেই খাবার দিচ্ছেন। এখানেও বেশ কিছু ঘোড়া রাখা আছে, ওরা আপন ইচ্ছায় খাবার খাচ্ছে, ঘুরছে। অনেকে আবার ঘোড়ার সাথে মজাও করছে, খাবার দিচ্ছে, ছোট ছোট বাচ্চারা আদর করছে। জিরাফগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল, জিরাফগুলো সবচেয়ে বেশি মন কেড়ে নিয়েছে। তাদের শরীরের যে সুন্দর কালার কম্বিনেশন অনেক সুন্দর ছিল। দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের একটি ট্রেন রয়েছে, মিনি ট্রেন, যেখানে ছোট বাচ্চারা অনেক আনন্দ করে, তারা রাইড করছে। জিরাফগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। বেশ কিছু জিরাফ রয়েছে এখানে, 5 থেকে 7টি জিরাফ রয়েছে আমি দেখতে পাচ্ছি। আপনারা আসলে অবশ্যই জিরাফগুলো দেখবেন। অনেকে এসেছে পরিবার নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন ময়ূর। বেশ কিছু সময় ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু একটা ময়ূরও পেখম মেলেনি। শেষ পর্যন্ত আমি আর এখানে থাকতে পারিনি বেশিক্ষণ। এখানে 2-3 প্রজাতির ময়ূর রয়েছে।
ময়ূরগুলো দেখতে খুব সুন্দর। এখন দেখতে এসেছি ইমু পাখি। এর আগে আমি এতগুলো ইমু পাখি দেখিনি, কিন্তু এবার আমি অনেকগুলো ইমু পাখি দেখতে পাচ্ছি। ইমু পাখিগুলো দেখতে প্রায় উট পাখির মতোই, আকার একটু ছোট, দেখতে অনেক সুন্দর লাগছিল। আপনারা দেখতে পাচ্ছেন ইমু পাখি একদম দেয়াল ঘেঁষে আসে অনেক সময়। এখানে দেখতে পাচ্ছেন অনেক পাখি, টিয়া পাখি রয়েছে, ময়না পাখি রয়েছে। তারা খুব সুন্দর কিচিরমিচির করছিল, ডাকগুলো শুনতে খুব ভালোই লাগছিল। ঢাকার মধ্যে এরকম পরিবেশ আসলে শুধুমাত্র চিড়িয়াখানা আসলেই বোঝা যায়, প্রকৃতির এত সুন্দর। এখানে দেখতে পাচ্ছি হাড়গিলা, বকের মতোই দেখতে, কিন্তু আকারে একটু বড় বকের চেয়ে। এদিকে কাকের মতোই সাদা কাক রয়েছে এখানে। চিলাবাজ, চিড়িয়াখানা ঘুরতে ঘুরতে আমি চলে এসেছি জলহস্তির কাছে। জলহস্তিগুলো পানির মধ্যে অনেক দূরে, মাঝখানে সবগুলো পানির মধ্যে ডুবে আছে, একটাও কাছাকাছি নেই। তারপর দেখতে পাচ্ছি একটা কুমির। সাপের ঘরে চলে এসেছি, যেখানে সাপ রাখা। সাপগুলো দেখতে অনেক ভয়ঙ্কর। এখানে অজগর সাপ রাখা আছে, আরো বিভিন্ন প্রজাতির সাপ রাখা আছে এখানে। আপনারা যদি আসেন অবশ্যই সাপ মিস করবেন না, এটা অবশ্যই দেখবেন। ছোট ছোট বাচ্চারা অনেক সাহস, তারা বানরের সাথে খুব ভালো খেলাধুলা করছে, বানরকে খাবার দিচ্ছে, বানরকে বাদাম খাওয়াচ্ছে। আস্তে আস্তে বিকাল হয়ে আসলো। এখানে আফ্রিকান সিংহ, কিন্তু সিংহকে আমি দেখতে পারিনি। সিংহ মামা সম্ভবত ঘুমিয়েছিল কোথাও। তারপরে আবার এক প্রান্তে প্রথমে যেমন হরিণ রাখা ছিল, এখানে শেষ প্রান্তেও ঠিক তেমন হরিণ দিয়ে সাজানো আছে, হরিণ রাখা আছে। হরিণগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, গায়ের এত সুন্দর প্রিন্ট, শিংগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। সবশেষে আপনারা দেখতে পারবেন একটি লেকের মতো, যেটা দেখতে খুব সুন্দর। জায়গাটাতে আসলে মন অটোমেটিকলি সুন্দর ফ্রেশ হয়ে যায়। আপনারা অবশ্যই এই জায়গাটাতে আসবেন। সময় ঘনিয়ে আসছে, এখন বের হবার পালা। আমি আজ বিদায় নিচ্ছি চিড়িয়াখানা থেকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আপনারা সকলেই ঘুরতে আসবেন।